এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি রসালো নরম নরম ফুলকো ফুলকো মালপোয়া, রাজকীয় স্বাদের মালপোয়া। কিভাবে আমি বানালাম সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেমন দেখতে খেতেও অসাধারণ হয়। তার জন্য আমি 1 বাটি ময়দা দিলাম। ওই বাটিরই মাপ করে হাফ বাটি দেব সুজি। স্বাদ অনুযায়ী লবণ দেব। এবার দেব ওই বাটিরই হাফ বাটি উষ্ণ গরম দুধ, হাত সহ্য হওয়া তেমন গরম দুধ। এটা আমি আমুল পাউডার গুলিয়ে নিয়েছি, সেই দুধটাকে দিয়ে দেব। আর দেব দুধের সর, এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে দেব। এটা দিলে মালপোয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, দারুণ হয় খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার দেব 4 চা চামচ মতো চিনি। এটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। অল্প অল্প জল দিয়ে, এবার উষ্ণ গরম জল রেখে দিয়েছি পাশে। এটা অল্প অল্প জল দিয়ে একটা মিহি ব্যাটার বানিয়ে নেব। দেখো ঠিক ঘনত্বটা কেমন হয়েছে, ঠিক এমন ঘনত্ব হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ফেটানোটা ভালো হবে তত মালপোয়াটা ফুলবে বা নরম হবে। এবার দেব কাজু বাদাম, একটু গুঁড়িয়ে নিয়েছি, শুকনো খোলায় একটু ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এটা মুখে পড়লে আরও খেতে ভালো লাগে। দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নেব। আমি মোট এই ব্যাটারটাতে যে বাটির মাপ করে ময়দা নিয়েছি, ওই বাটির ঠিক 1 বাটির একটু বেশি জল লেগেছে। মাপটা যদি সঠিক হয় সব দিক থেকে সুন্দর হবে, যেমন ফুলবে তেমন নরম হবে, আর ভিতরে রস ঢুকে টইটম্বর থাকবে, খুব খেতেও দারুণ হবে। দেখো ব্যাটারের ঘনত্বটা কতখানি, ওপর থেকে নিচে ফেললে তো বোঝা যাচ্ছে। ঠিক এমন ঘনত্বের ব্যাটারটা হবে মালপোয়ার। যে কখনো বানাতে পারে না, সে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই প্রথমেই একদম পারফেক্ট মালপোয়া বানাতে পারবে। ওটা আমি রেস্টে 30 মিনিট রেখে দিলাম ব্যাটারটাকে। এই দিকে একটা কড়াই নিলাম, নিয়ে নিলাম 1 বাটি চিনি। চিনি দিয়ে ওই বাটিরই হাফ বাটি দিলাম জল, দিয়ে একটা চিনির শিরা বা রস বানিয়ে নেব। রসটা বানিয়ে নিয়ে এটা 1 তার বা 2 তার অল্প একটু হবে, তখনই রেখে দিতে হবে। এর থেকে বেশি হলে রসটা তাহলে ভিতরে আর ঢুকবে না মালপোয়ার, সেইভাবে বানিয়ে নিতে হবে। এবার 30 মিনিট পরে সেই ব্যাটারে আমি কিছুটা মৌরি শুকনো খোলায় ভেজে একটু গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু ফেটিয়ে নিলাম। নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হলে মিডিয়াম টু লো আঁচে একটা একটা করে দিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। দেখো প্রথমেই মালপোয়াটা বলের মতো ফুলেছে, উল্টে যাচ্ছে, এতটাই ফুলেছে। এবার তুলে সেই
শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা মানে চিনির শিরা বা চিনির রস একটু সামান্য গরম থাকবে তেমন অবস্থায় দিয়ে দিতে হবে। দিয়ে 2-3 মিনিট এপিট ওপিট মানে ভিজিয়ে নিয়ে 2-3 মিনিট পরে তুলে নিলেই রেডি হয়ে যাবে মালপোয়া। আবার আমি দিলাম একইভাবে, দেখো প্রত্যেকটা বলের মতো ফুলবে। তেল থেকে তুলে চিনির রসে ভিজিয়ে এপিট ওপিট করে 2-3 মিনিট পর সব তুলে নেব। এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নিলাম। তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে মালপোয়া বানিয়ে দেখো, একদম পারফেক্ট মালপোয়া হবে। যেমন খেতে সুন্দর তেমনি নরম, ভিতরে রসালো টইটুম্বর মালপোয়া।